আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো 36 থেকে 40 সাইজের কিভাবে প্রজাপতি মেসকি কাটিং এবং সেলাই করবেন। তো দেখুন, এখানে আমি 2 হাত বহরের 3 গজ 10 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। তো পুরো কাপড়টি মেলে নিচ্ছি, 2 ভাঁজে 4 পাট করে নিব। আমার দিকে আটকানো সাইড, অপর দিকে হচ্ছে খোলা সাইড। তো দেখুন, এখানে যে 4টি কিন্তু পায়ের অংশ আছে। তো এইদিকে দেখুন, আমার হাতের ডান দিকটা আমি খোলা সাইডটা রেখেছি। খোলা সাইডের দিকে আমি 3 ইঞ্চি নিব এখানে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। মেসকির নিচে যে আমরা প্লেটের অংশের জন্য কিন্তু 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 3 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপ নিয়ে নিতে হবে। তো 3 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিয়ে নিব। তো আমি যার জন্য তৈরি করছি তার মেসকির লম্বা হচ্ছে 52 ইঞ্চি আর বডি হচ্ছে 40 ইঞ্চি। তো স্কেল দিয়ে এই দাগটিকে এভাবে করে সোজা করে দিয়ে নিব। দেওয়ার পর দেখুন, তো এই শোল্ডারে এখান থেকে আর্মহোল নিব 7 ইঞ্চি। তো এই যে দেখুন, এখানে খোলা পাশ আছে। খোলা পাশ থেকে আমাদের যে গলার চওড়াটি এখানে 5 ইঞ্চি কিন্তু গলার চওড়াটি রাখবো। 5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের বডির মাপ নিতে হবে। তো খোলা পাশ থেকে 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমি বডি হচ্ছে 40 ইঞ্চি। 40কে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আপনাদের যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। তো দেখুন, এখানকার দাগটিকে সোজা করার জন্য আমি এই পাশে একটি দাগ দিয়ে নিয়েছি। এই 2টি দাগ আমি মিলিয়ে দিব। তো এই যে এখানে যে দাগটি দিয়েছি, এখান থেকে আমাদের শোল্ডার নিতে হবে 4.5 ইঞ্চি। তো এখানে 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 4.5 ইঞ্চি নেওয়ার পরে এভাবে করে আর্মহোলের এখানে শেপটি দিয়ে নিতে হবে। তো দেখুন, লম্বার মাপটি নিয়ে নিয়েছি, তারপর আর্মহোল নিয়েছি। আর এখানে শোল্ডারের মাপ নেওয়ার পর আমি এখানে যে প্রজাপতির যে একটি শেপ আছে, এই শেপটার জন্য এখানে 12 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিতে হবে। তো 12 ইঞ্চিতে দেখুন দাগটি দিয়ে নিয়েছি। সোজা করে এভাবে করে স্কেল দিয়ে আমাদের দাগটা মিলিয়ে দিতে হবে। এখান থেকেও এই কোণাটা মিলিয়ে দিব আমরা। তো এখানকার কোনো মাপ নাই, যেহেতু আমি আর্মহোলের শেপের মতো এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। তো শেপ দেওয়ার পর দেখুন, এখানে গলার চওড়াটা আমরা কতটুকু রাখবো। তো এখানে আমরা 7 ইঞ্চি যেহেতু রেখেছি, এখানে আমি 4.5 ইঞ্চি গলার লম্বাটি রাখবো। আরও 1.5 ইঞ্চি গলার চওড়াটি, পট্টির চওড়াটি নিব হচ্ছে 1.5 ইঞ্চি। তো এখানে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়েছি। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো লক্ষ্য রাখুন আমি কিভাবে কাটিংটি করে নিচ্ছি। এরপর দেখুন, এখান থেকে আমি হাতা কাটিং করব। এই যে বডির পার্টটা যে কেটেছি তার সামনের পার্ট থেকে কিন্তু হাতা কাটিং করে নিতে হবে। তো এখানে হাতার লম্বাটি আছে 16 ইঞ্চি। আর এই যে আর্মহোলের শেপের জন্য আমি 3 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিয়েছি। আর এই যে আটকানো পাশ থেকে আমি এখানে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। তো আর্মহোল ছিল আমার 7 ইঞ্চি, আরও বডির পার্টের আর্মহোল 7 ইঞ্চি ছিল, আর হাতাতে আমরা 1 ইঞ্চি আরও বেশি নিব। তো 8 ইঞ্চি নিয়ে হাফ ইঞ্চি আরও সেলাইয়ের জন্য নিব। তো এখান থেকে এভাবে করে যে শেপটি দিয়ে নিতে হবে। হাতার মুহুরি নিব হচ্ছে 10 ইঞ্চি। তো 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো স্কেল দিয়ে এখান থেকে দেখুন এভাবে করে আমাদের শেপটি দিয়ে নিতে হবে। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এখানে একটি দেখুন শোল্ডার, এখানে একটি চিহ্ন দিয়ে নিব। এরপর দেখুন, এই যে প্রজাপতির যে শেপটা, এই শেপটা কাটার জন্য এই যে এখানে কিন্তু আমাদের 8টি পার্ট বের হবে। তো 4টি করে কিন্তু 8টি পার্ট বের হবে। তো এই যে আটকানো সাইডটা আমি কাটিং করব না, এভাবে করে মিল করে দেখুন কাপড়টি রেখে এবার হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এখানকার যে বেঁচে যাওয়া কাপড়টা, এই কাপড় দিয়ে হচ্ছে গলার পট্টিটি কাটিং করব। তো এখানে কুচি দিয়ে নিতে হবে। তো এবার হচ্ছে আমি সেলাই করব, কিভাবে আপনারা সঠিক নিয়মে মেসকিটি সেলাই করবেন। তো আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মটি কিন্তু খুবই সহজ।
তো এখানে দেখুন এই যে বক্রমটি নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া করে। তো বক্রমটি এভাবে করে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে আমরা এখানে বক্রমের লম্বাটি নিব প্রায় 6 ইঞ্চি। তো এখানে 6 ইঞ্চি লম্বা নিয়ে বাকিটা কেটে নিব। তো এখানে কিন্তু দুই পাশের দুইটি বক্রম নিয়েছি আমি। তো এখানে দেখুন আমি 2.5 ইঞ্চি করে এখানে ডাবল ভাঁজ দেওয়া আছে, 5 ইঞ্চি চওড়া কিন্তু এখানে আছে। তো 6 ইঞ্চি নিয়েছি আমি, এই মাথাতে একটু কোনাচা করে কেটে দিব। তো দেখুন এভাবে করে কোনা করে কিন্তু আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে যে এখানে পট্টিটি আমি মাঝখানে কিন্তু জয়েন দিয়ে নিয়েছি। জয়েন দেওয়ার পর দেখুন এখানে বক্রমটি এভাবে করে সমান করে রেখে আমাদের এখানে সেলাইয়ের জন্য কাপড় রেখে কিন্তু আমি কেটে নিব। তো এখানে দুইটি পার্ট আছে, মাঝখানে কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি। তো জয়েন দেওয়ার পরে এই যে উল্টো দিকটা কিন্তু আমি উপরের দিকে রেখেছি। উল্টো দিকটা উপর দিকে রেখে বক্রমটির দেখুন এই সাইড দিয়ে আমাদের এই যে পাশে এসে চওড়ার সাইডটা, এই চওড়ার সাইডটা কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো এভাবে করে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে হচ্ছে সেলাইয়ের কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিব। তো এখানে প্রায় 1/2 ইঞ্চি কাপড় রাখবেন, রেখে কেটে ফেলে দিতে হবে। তো এই যে বডির পার্টটা যে আছে, বডির পার্টে এখানে আমাদের এই যে বুকের অংশে এখানে কুচি দিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে করে কিন্তু ছোট ছোট করে আমরা কুচিগুলো দিয়ে নিব। তো এটা কুচি দিয়ে নিয়েছি। কুচি দেওয়ার পর এই যে বডির পার্টটা কিন্তু আমি সোজা দিকটা উপর দিকে রেখেছি। উপর দিকে রেখে আর এই যে বক্রমের এই সাইডটা কিন্তু আমি সোজা পাটটা উপর দিকে রেখেছি, নিচ দিকে উল্টো সাইডটা রেখে। তো এই পাটটির সঙ্গে এই পট্টিটি আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো জয়েন দেওয়ার পর দেখুন এই যেভাবে করে উল্টিয়ে নিব। উল্টিয়ে কিন্তু আমি সোজা সাইডের দিকে নিয়ে এসেছি। সোজা সাইডের দিকে নিয়ে এসে এই সাইড দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো সেলাই দেওয়ার পরে এই যে এই সাইড দিয়েও আমি সেলাই দিয়ে নিব। তো এখানে 5টি বা 6টি আমাদের সেলাই করে নিতে হবে। তো আমি এখানে দুই সাইডে দেখুন 2টি করে সেলাই দিয়ে নিয়েছি। আর এখানে যে দেখুন এভাবে করে আমাদের কেটে নিতে হবে, যেহেতু এখানে বাড়তি কাপড় ছিল। তো এটা হচ্ছে প্রজাপতির প্লেটের অংশ। তো 2টি পার্ট কিন্তু আমি এখানে নিয়েছি। ভালো দিকটা ভিতর দিকে রেখেছি। ভিতর দিকে রেখে যে তো আমাদের কিন্তু আর্মহোলের সাইডে সেলাইটি দেওয়া যাবে না। যে পাশে আমরা গলার পট্টিটি সেট করব ওই পাশটা কিন্তু আমাদের এই সেলাই করে নিতে হবে। তো দেখুন 2টি পার্ট আমি আটকে নিয়েছি, তারপর উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে তো এই সেলাইয়ের সাইড দিয়ে সুন্দর করে আমাদের এইভাবে করে দেখুন হাত দিয়ে ডলে নিতে হবে। তো এতে করে ফিনিশিংটা সুন্দর আসবে। তো এই 2টি পার্ট এভাবে ভাঁজ করে নিয়ে দেখুন এখানে আমরা গলার চওড়াটা যার যতটুকু ইচ্ছে রাখতে পারি। তো এখানে আমি গলার লম্বাটা রাখবো হচ্ছে 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি করে কিন্তু এখানে 9 ইঞ্চি আছে। তো আপনারা চাইলে 5 ইঞ্চিও এখানে রাখতে পারেন। তো এখানে 2টি পার্ট দেখুন, দুই পাশে যে 2টি পার্ট চিহ্ন দিয়ে নিয়েছি। তো এখানে গলার পট্টিতেও আমরা 4.5 ইঞ্চি নিব। তো এখানকার চওড়াটা আপনারা 5 ইঞ্চি রাখতে পারেন। এটা হচ্ছে স্বাস্থ্য অনুযায়ী কিন্তু গলাটি রাখতে পারেন। কেউ ছোট গলা পছন্দ করে বা কেউ বড় গলা পছন্দ করে। তো এখানে 2টি পার্ট এভাবে মুখোমুখি রাখবো। রেখে দেখুন এই যে এখানে যে চিহ্নটা দিয়েছি, এই চিহ্নর সঙ্গে এভাবে করে মিল করে কিন্তু আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো এই যে চিহ্নর সাথে মিল করে আমরা এভাবে করে দেখুন প্রায় 1/2 ইঞ্চি কাপড় আমাদের কিন্তু এই যে ভিতর দিকে রাখতে হবে। ভিতর দিকে রেখে এভাবে করে এই সাইড দিয়ে আমরা সেলাই করে নিব। তো এই ফিটের মাপে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে স্টিচ দিয়ে দেখুন, স্টিচ দিয়ে কিন্তু আটকিয়ে নিয়েছি। তো এই অপর পাশটাও এই যে এখানে যে দাগটি দিয়েছি, যে চিহ্নটা, এই চিহ্নর সঙ্গে এই চিহ্নটি আমাদের এভাবে করে মিল করে নিতে হবে। তো মিল করে নিয়ে 1/2 ইঞ্চি কাপড়
ভিতর দিকে রাখতে হবে বেশি। তো এভাবে করে দেখুন এই সাইডটাও আমি জয়েন দিয়ে নিব। তো দুইটি পার্ট আমি এই সামনের দিকের জয়েন দিয়ে নিয়েছি। দেখুন একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন দুই পাশে কিন্তু আমার দুইটি প্লেটের অংশ জয়েন করা হয়ে গেছে। তো এবার হচ্ছে এই যে আরেকটি পাশ আছে, তো এই পাশটাও এভাবে করে দেখুন এই যে চিহ্নর সঙ্গে এই চিহ্নটা মিলিয়ে আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো এই সাইডটাও আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি। যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন। তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানেও একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে আমাদের হাতার মুহুরিটি সেলাই করে নিতে হবে। তো হাতার মুহুরি দেখুন আমি উল্টো সাইডটা উপর দিকে রেখেছি, দুইটি ভাঙা দিয়ে এভাবে করে আমি সেলাই করে নিব। এই সাইড দিয়ে একটি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পরে যে হাতাটি এবার আমি জয়েন করব। তো এই শোল্ডার এখানে কিন্তু আমি একটি চিহ্ন দিয়েছি। দেখুন চিহ্নর সঙ্গে আমাদের এই হাতার যে চিহ্নটি দিয়েছি, তো দুইটি পার্ট আমাদের ভালো দিকটা ভিতর দিকে রেখে এই হাতাটি জয়েন দিয়ে নিতে হবে। তো দেখুন অর্ধেকটা জয়েন দিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিচ্ছি আমি, ঘুরিয়ে নিয়ে এই অর্ধেকটা ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। তো এভাবে করে দেখুন আমরা হাতাটি জয়েন দিয়ে নিব। তো দেখুন আমি হাতাটি জয়েন করে নিয়েছি। তো আরেকটি হাতা আমি অফ ক্যামেরায় জয়েন দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি এই মেসকিটির সাইড সেলাই করব। তো ভালো দিকটা ভিতর দিকে রেখে আমাদের হাতার মুহুরি সহ এই সাইডটি সেলাই করে নিব। তো 5 ইঞ্চি হাতার মুহুরি রেখে আমি এই সাইড দিয়ে সেলাই করে নিব। তো এখানে দেখুন এই যে বগলের এখানে দুইটি পার্ট সমান করে আমাদের রেখে কিন্তু সেলাইটি করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন। তো এখানেও আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে যে মেসকির ঘেরটি সেলাই করে নিব। উল্টো সাইডটা কিন্তু আমি উপর দিকে রেখেছি, একটি ভাঙা দিচ্ছি, আরেকটি 2.5 ইঞ্চি প্রায় 2.5 ইঞ্চি চওড়া করে ভাঙা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে ভেঙে আমাদের পুরোটাই সেলাই করে নিতে হবে। তো পুরোটাই সেলাই